এক বাবাজি ইহুদি এক মিস্ত্রিকে বলছে, মিস্ত্রি ঘরের সামনে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বলছে না যে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখো। এই কথা কিন্তু ইহুদি বাবা বলতেছে না। মিস্ত্রি আপনার কি করেছে? বাবাজি ঘরের সামনে লিখে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বাবাজি নবীজির নাম খানা লেখে নাই। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে গ্রাম। কিছুক্ষণ পরেই বাবা দেখতে আল্লাহর কি কুদরত, আল্লাহর পাশে নবীজির নামটা উঠে গেছে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে গ্রাম। এদিকে ইহুদি বাড়িতে আসার পরে বলতেছে, বলো গো তবে শুনে না মিস্ত্রি, আমি তোমাকে লিখতে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ কেন লিখেছো বলো বলো। মিস্ত্রি এটা বলতেছে, ও গো ইহুদি, আমি তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছি, আমি তো নবীর নাম লিখি নাই। নিশ্চয় আল্লাহর তরফ থেকে নাম কানা উঠে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদিটা বলতেছে, মিস্ত্রি তাড়াতাড়ি করে নবীর নামটা মিশায়া দাও। আল্লাহর কে কদরত। বাবাজি মিস্ত্রিটা বাজারে গেছে, চুন আপনার কিনা বালি সিমেন্ট নিয়ে এসেছে। বালি সিমেন্ট নিয়ে আসার পরে নবীজির নাম মুবারক আপনার মেরে দিয়েছেন, কিন্তু আল্লাহর কি কুদরত রে বাবা, নবীর নাম খানা মিশাতে গেছে, নবীজির নাম জানো আরো উজ্জ্বলিত হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। বাবা যে মুসলমান ভাইরাও, ইহুদিটা বলছে, বলে মিস্ত্রি আমি তোমাকে নবীজির নাম খানা মিটাবার জন্য আমি এত আপ্রাণ চেষ্টা করলাম, মিস্ত্রি কেন তুমি মিশাও না, বলো না বলো না। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাম, মিস্ত্রি বলতেছে, বলো গো ইহুদি, আমি তো নামে নবীজির নাম খানা মোটা করে আপনার কিনা সিমেন্ট বালি লাগিয়ে দিলাম, তবুও তো কিছুক্ষণ পরে দেখা যায় নবীজির নামটা যেন চমকাতে আছি। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাম, ইহুদিটা বলতেছে, বলে শোনো গো এক কাজ করো, বাজারে যাও সাদা চুন নিয়ে এসো। সাদা চুন নিয়ে আসা হলো, মোটা করে বাবাজি আমার নবী মুস্তাফার নামে যখন মেরে দিল, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি সার, আল্লাহর কি দয়ালু, নবীজির নামে বাবা নূর চমকাতে লেগেছে। যতবার মেটাবার চেষ্টা করে বাবা কোনো মতে মেটে না, যতবার মেটাতে চায় তবুও নবীজির নামটা আরো চমকাতেছে। বাবা শোনা মানিকেরও, এই বাবাজি মুসলমান ভাইরাও, ইহুদিটা বলছে, বলে এক কাজ করো, চুন দিয়ে তো নবীর নামটা মিশলো না, বাজারে যাও কালি নিয়েছো, কালি আমার নবী মুস্তাফার নামে যখন বাবা কালিটা ভালো করে মেখে দিয়েছে, কিছুক্ষণ পরে দেখা যায় নবীজির নাম আরো উজ্জ্বল হতে লেগেছে। ইহুদিটা বলছে, মিস্ত্রি তুমি নিজের ইচ্ছা করি তো নবীর নামটা মিশাও না, নিশ্চয় তোমার নবীজির নাম মোহাব্বত তোমার দিলে আছে নাকি? মিস্ত্রি বলতেছে, বলে কেন থাকবে না, তবে ওগো ইহুদি তুমি যেটা আমাকে লিখতে বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ওটাই লিখেছি, কিন্তু নবীর নাম আমি লিখি নাই, আল্লাহর তরফ থেকে লেখানো হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কেন বাবা লেখা হবে না? কি গো, কলমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার আল্লাহর নামে আছে 12টা অক্ষর, নবীর নামে আছে 12টা অক্ষর। বাবাজি নবীর নামে কোনো নুকতা নাই, খোদার নামে কোনো নুকতা নাই, নবীর নামে কোনো আপনার ভেজাল নাই, আল্লাহর নামে কোনো ভেজাল নাই। আল্লাহ বলছে, বলে হাবিব গো আপনার নামে হলো 12টা অক্ষর, আমার নাম দিয়ে হলো 12টা অক্ষর। ওগো নবীজি যেখানে আমার নাম, আল্লাহ বলছে ওগো নবীজি যেখানে আমার নাম, ওগো নবীজি সেখানে তোমারও নাম। এটাই বাবা মোহাব্বত, এটাই বাবা ভালোবাসো। বাবাজি মুসলমান ভাইরাও, তাই মিস্ত্রিটা বলতেছে, বলো গো ইহুদি এই নবীজির নাম কেন আমি লিখি নাই, আল্লাহর তরফ থেকে নবীজির নাম কেন লেখা উঠেছে। কিন্তু বেরাদার মিস্ত্রিকে বলছে, বলে মিস্ত্রি তুমি নবীকে মোহাব্বত করো নাকি? বলে হ্যাঁ, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর জন্য কুরবান হতে রাজি,
আমরা নবীকে মোহাব্বত করা চুলমান পর ছাড়ব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই মিস্ত্রিটা বলতেছে, বলে শোনো গো, আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি। ইহুদিটা বলতেছে, বলো গো মিস্ত্রি, তবে আমাকে নবীজির কাছে নিয়ে চলো, আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নাও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরাম, এ সোনা মানিকেরাও, মিস্ত্রিটা যখন ইহুদিটাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমার নবীজি বলতেছে, বলে ইহুদি কি ব্যাপার, আমার কাছে তুমি এসেছো কেন, কি কারোর জন্য এসেছো, বলো বলো বলো। বেরাদার ইহুদিটা বলছে, বলে নবী গো, আমার বাড়ির সামনে লিখতেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহর তরফ থেকে নবীজির নাম কানা উঠে গেছে, বিশ্বাস হয়ে গেল আল্লাহর বন্ধু হলেন আপনি। ওগো নবীজি, আপনার কলমা পড়ে মুসলমান হতে চায়। কি একটু জোর হবে না? বাবাজি মুসলমান, পারভিনা দিয়েছে 400 টাকা। আল্লাহ গো, পারভিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরা, তাইলে বাবাজি বোঝা গেল নবীকে চিনো। বাবাজি নবীকে চিনলে পরে জান্নাতি না জাহান্নামী। বেনামে দিয়েছে 500 টাকাও। আল্লাহ গো, তিনা দানটা কবল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হে বাবা, তাইলে বলো, আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? এই এদিকে কান্দে না রে। আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? হাত তুলে দেখান। একজন বেনামে দিয়েছে 200 টাকাও। বাবা দে দানটা আল্লাহ গো আপনি কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান, যেই নবী নাইলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালাও গাছ পালা কোন জিনিসকে তৈরি করতে না, তাইলে বলুন না আমরা নবীকে ভালোবাসি কি বাসি না বাবা? এ সোনা মানিকেরাও, চল বাবাজি, নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত উমর ফারুকের মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় রে বাবা হযরতে বেলালের মতো করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি বেলালের মতো নবীজির মোহাব্বত খানা যদি আপনার চলে আসে, বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমার নবী যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হলো, এই মন্দ শুনেন, শুনছেন না? আমি জানি মানুষজন খেতে পেলে আর বসবে না, শুধু জালসালা, প্রত্যেকটা জালসা খাবার কথা বললে পরে মানুষ উঠে গেল, খাইয়ে দেয়, বাচ্চা আপনার বাড়ি পালাচ্ছে। জি, আমাদের যিনি প্রধান অতিথি আছেন তিনি আখেরি মোনাজাত করবেন, কিছু হাদিস করানো বাণী শোনাবেন। হ্যাঁ, তিনাকে আমরা সম্মান না দিয়ে সবাই নিজের নিজের খাওয়া দাওয়া করে পেটকে লোড করে বাড়ি পালাচ্ছে। কি গো, ঠিক না? অনুরোধ করে বলি ভাই, এই জালসা মাহফিলে লোক হয় না কেন? মেলাতে লোক হয়। এই জায়গাতে যদি 50 গান করতেন, একটা যুবক করতো না, বলে খাবার থাকবে আগে লাসনটা দিয়ে খেলি। আর যেমনই কমিটিতে বলেছে ভাই আপনাদের খাবারের ব্যবস্থা হয়েছে, সব খাইয়ে বাড়ি পালাছে। আসা খাওয়া দাওয়া করেছে বস প্যান্ডেলে, সেটা আর বসছে না, নাকি? বাবাজি মুসলমান সোনা মানিক, এই সামান্য যদি আমরা 2-4 ঘন্টা রাত জাগরণ করতে না পারি, তাহলে বলুন আমরা কেমন মুসলমান হলাম? কি গো, ঠিক না? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। জোরে বলেন আমাদের প্রভু এক নবীর উম্মত,
জীবন বিধান এক বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি। সরলা বেওয়া দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ আমিন। বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন যে সমস্ত ভাইরা আছেন আসুন, আপনাদেরকে আরো কিছু জীবনী ওয়াজ শোনাবো। তারপরে পরে কিন্তু আমার পরে পরে হুজুর চলে আসবেন ইনশাল্লাহ। আপনারা একবারে ওয়াজ শুনবেন। জি, আরো যা বিবি মায়ের জন্য 500 টাকা দিয়েছে এবং দোয়া চাইছে। ইনশাল্লাহ মাগো দোয়া হবে সবার জন্য। নবীর ঘর মাদ্রাসায় দান করলে বাবা কমে না, বরঞ্চ আল্লাহ আরো বরকত দেয়। ঠিক না, বরকত দেয়। বাবা যে মুসলমান আসুন, তাই আপনাদেরকে অনুরোধ করে বলি, এ ভাই একটা আমার কথা মানবেন, যারাই এখানে 4টে বসে আছেন ওখানে 4টে বসে আছেন, যদি আপনারা একটু আগিয়ে আসেন তো আমাকে খুব ভালো হয়। একটু আগে আসবেন না? কি গো, একটু আগে আসেন। এটা আগে চলেছেন। আমরা নবীর প্রেম ভালোবাসা, আমরা নবীকে মোহাব্বত করি। বাবাজি আপনাদেরকে একটা কথা বলবো, আমার নবীজি বলেছে 3টা জায়গাকে ফাঁকা রাখো না। কটা জায়গা? 3টা জায়গা ফাঁকা রাখিও না। এক হলো নমাজের কাতারে ফাঁকা রাখিও না। দ্বিতীয় নাম্বার হলো যেখানে হাদিস কোরআনের বাণী হবে সেই জায়গাটা ফাঁকা রাখিও না, ইবলিস শয়তান এসে ঢুকবে। 3 নাম্বার হলো যে স্বামী স্ত্রীর মধ্যে রাত্রে বিচারে যখন শুবে জীবনে ফাঁকা রাখবে না, নাহলে স্বামী স্ত্রীর মধ্যে বাবা ঝগড়া লাগাবে শয়তানে। ঠিক নবী আমার যখন পর্দার আড়াল হলে বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন বাবা মসজিদে নববীতে আযান দিতেন, যখন আসতো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতেন, বাবাতে মুসলমান হযরতে বেলাল বেহুশ হয়ে যেতেন। এই বেলাল নবীকে এতই মোহাব্বত করত রে বাবা, যেই বেলাল বাবাজি যখন মসজিদে নববীতে আযান দিত, বেলাল আযান শুনে গাছপালারা বাবা থেমে যেত, গঙ্গার মাছেরা বাবাজি তারা চলা বন্ধ করে দিত। বাবাজি সমস্ত মানুষেরা বেলাল আযান শোনার জন্য বাবা আপনার দাঁড়িয়ে থাকত। তারই নাম হল হযরতে বেলাল, নবীজির আশিক প্রেমিক। হবে না বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আপনার মদিনা ছেড়ে বাবা কোথায় যেন কিছুদিনের জন্য চলে গেছিল, কেন জানেন? নবীর দেশে আছি, নবীকে না দেখলে ভালো লাগে না। হায়রে যুবক মুসলমান, আমরা নবীকে এখনো চিনতে পারলাম না রে বাবা। মুসলমান ভাইরাও, বেলাল নবী যখন পর্দার আড়াল হলেন বাবা, কিছুদিনের জন্য বেলাল মদিনা ছেড়ে চলে গেছিলেন। কেন? যে দেশে নবী নাই তাকে কি ভালো লাগে বাবা? কি গো, কিছুদিনের জন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি যেন চলে গেছিলেন। বাবাজি যখনই হযরতে বেলাল মসজিদে নববী যখন বাবা আযান দিতেন, বাবাজি এ সোনা মানিকেরা সব গোড়া বাসার মমিন হাজি দিয়েছে 500 টাকা। ইনশাল্লাহ এই হাজি সাহেবটা কোথায় গেল? নাই, ওই গোড়া বাসার হাজি সাহেব কই? ওইটা নাকি সাদা চারে। সুবহানাল্লাহ, দেখলে বোঝা যায় যে হেছে হাজি হজ করে এসছে। ঠিক না? ওই চাচা আর 500 হবে না? হাজি সাহেব, ও হাজি সাহেব 500 হবে না?
যে হাজি সাহেব হবে লেখেলেন নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত হাজি সাহেব নামটা মুমিন হাজি সাহেব আল্লাহ তিনার দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবা যে সোনা মানিক আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবাজি এই ওয়াজ করতে করতে বাবাজি না হলে পরে হয়েছে না হ্যাঁ তবে বাবাজি দরকার আছে হ্যাঁ তবে ওয়াজ করতে করতে যদি বাবা আদায় করা যায় তো ওয়াজের কিন্তু ভূমিকা নষ্ট হয়ে যায় তো যাই হোক মাদ্রাসার জন্য একটু দিতেও হবে আপনাদেরকে নাকি বলছেন আর মাদ্রাসার উন্নতি কল্পে জালসা করেছেন ইনশাল্লাহ ভাই কেউ খালি হাতে যাবেন না সবাই মাদ্রাসায় কিছু দান করিয়েন আর কে দিয়েছে মহারাজপুরের ইমাম আলী তিনি দিয়েছেন 5 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত আল্লাহ মহারাজপুরের ইমাম আলী দিয়েছে 5 বস্তা সিমেন্টের দাতা আল্লাহ কো তিনাকে জান্নাতে বানিয়ে নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন 1 মণ ধান সুবহান নারে তাকবীর নারে রিসালাত এতেন ইমাম আলী বলছে যে আমি হুজুর আরো 1 মণ ধান দিলেন আল্লাহ তার জমিতে বরকত দিন আল্লাহ তার জমি খাতের বরকত দিন তার বাড়িতে অসুখ বিসুখকে দূর করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান আসুন সর্বপ্রথম বলতালার পাড়ার আলমল তিনি দিয়েছেন 500 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন মাদ্রাসা তালিব ইলম তার দাদার জন্য দোয়া করতে বলেছে 100 টাকা দিয়েছে আল্লাহ তিনার দানকে কবুল করুন তার দাদাকে জান্নাতে বানিয়ে নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কে যাও ভাই নবীজির কাছে জোরে হবে না কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে ঠিক না কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার জীবন পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে টাকা করি না আমার শখ জেগেছে মদিনা যাওয়ার মনের দোয়া কবুল করো এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে আর 10 মিনিট ওয়াজ বলবো বাবা বেরাদর ইসলাম মাদার সামানিকরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মদিনা ছেড়ে চলে গেলেন বাবাজি কয়েক মাস পর যখন নবীর কথা খুবই মনে পড়তেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মুখে আপনার একটা পর্দা নিয়ে আপনার মদিনাতে প্রায় 2 থেকে 3 মাস পর বাবা প্রবেশ করতেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবাজি তিনি একটা পাথর দেখেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা পাথরটাকে চুমা দিয়েছেন আর একটা পাথর দেখতেছে চুমা দিতেছেন আর একটা পাথর দেখে চুমা দিতেছেন বাবাজি একজন মানুষ মদিনাবাসী মানুষ বলতেছে কে গো তুমি কি প্রত্যেকটা পাথরগুলোকে তুমি চুমা দিতেছ কারণটা কি কে তুমি একটু মুখখানা দেখাও কে তুমি মুখখানা দেখাও বেনামে দিয়েছে 100 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করুন জোরে আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিক
মদিনাবাসীরা বলতেছে, কে আপনি? মুখটা দেখা যায় না, যেখানে পাথর দেখছেন পাথরটাকে নিয়ে চুমা খাচ্তেছেন। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাও ও সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করলেন? বাবাজি মুখ থেকে পর্দাটা সরিয়ে দিয়েছেন, দেখা যায় হযরতে বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি গোড়া বাসার কই গো? এ পাড়া ও পাড়া আমাকে দাওয়াত করেছে, একটু সাক্ষাৎ করবে, একটু আসেন না? গোড়া বাসার কুদু শেখ কই গো? ও চাদর গায়ে দিয়ে ওইটা বসে আছে। এই কেন আসো তো, আসো। আমার খুব ভালোবাসা আমাকে, এখানে ওখানে সব জায়গাতে আমাকে নিয়ে এসেছেন, আমি একটু মুখখান দেখবো না? কি গো? ইনশাল্লাহ এই জালসার দাওয়াত করে চলি না? গোড়া বাসা জালসা। হ্যাঁ, বেনামে একজন দিয়েছে, বাপ মা দোয়া করতে বলেছে, 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনা দানকে কবুল করুন। এই দেখেন সুবহানাল্লাহ, একটু হাত মিলান না? আর 1000 হবে না? ইনশাল্লাহ হবে না? একটু চেষ্টা করেন। বেনিদাসপুরের মুমিন তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলো আল্লাহ আমিন। আরো 500 দিলে, নারে তাকবীর, নারে রিসালাত। তিনি আরো 500 টাকা দিলে যে হুজুর লেখেন, আমি পরে এটা দিব। আল্লাহ তিনার দানকে কবুল করুন, তিনাকে আল্লাহকে মরার পরে জান্নাতি বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বেলালের মুখখানা বাবা যখন দেখে নিয়েছে, বাবাজি সমস্ত মদিনাবাসীরা বলছে, ও বেলাল নবীর আশিক, তুমি এতদিন পর আসতেছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এতদিন পরে তুমি আসতেছো, কোথায় গেছিলে বলো না? আমরা তোমাকে ধরে ধরে হয়রান হয়ে গেছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো মদিনাবাসীরা, আমার নবী যখন পর্দার আড়াল হয়ে গেল, আমি নবী মুস্তাফাকে যখন আর দেখতে পাই না, কিন্তু আমি বেলাল মদিনায় ছেড়ে চলে গেছিলাম, তবে আমার নবীর কথা এত মনে পড়তেছে, তার জন্য মদিনাতে আসলো। একজন ব্যক্তি বলছে, হুজুর গো, আপনি কেন ওই পাথরগুলোর চুমা দিতেছেন, এর কারণটা কি? হযরতে বেলাল কেঁদে কেঁদে বলছে, বলো গো মদিনাবাসীরা, এই পাথর গলনে চুমা দিচ্ছি কেন তুমি কি জানো? বলে জানি না, এই পাথর গলনে আমার নবী মুস্তাফা পা মুবারক রেখেছিল, আমার নবী মুস্তাফা পা মুবারক রেখেছিল। আমার কথাগুলো মনে পড়ছে গো। বেরানুসলাম মুআদ্দিস সামানিকরাও, যখন বাবাজি কথা বলা, সমস্ত বাবাজি মদিনাবাসীরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা পেয়ে এত আনন্দ, এত খুশি। বেরানুসলাম মুআদ্দিস সামানিকরাও, এদিকে সমস্ত ব্যক্তিরা বলছে, বলে বেলাল আজকে মদিনায় আজান দিতে হবে। হযরতে বেলাল বলছে, বলো গো, আমার নবী যখন পর্দার আড়াল হয়ে গেছে, আমি আর সেই দিন থেকে আজান দেওয়া বন্ধ করে দিয়েছি, আমি আর আজান দিই না। কেননা নবীর নাম আসলে পরে আমি বেহুশ হয়ে যাই, নবীকে না দেখলে পরে আমি বেলাল থাকতে পারি না। বাবাজি মুসলমান ভাইরাও, সমস্ত ব্যক্তিরা চিন্তা করলে বেলালের মুখ থেকে আমরা বহুত দিন পর আজান শুনবো, কি করে শোনানো যায়? ইমাম হাসান ইমাম হোসেনকে ডেকে নিয়ে আসা হলো। ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে, ও গো নবীর নওয়াসে রাসূলেরা, তোমরা শুনো গো, শোনো, হযরতে বেলালকে আজান দিতে বলেন, আপনার কথা অমান্য করবেন না, আপনারা হলেন নবীজির নওয়াসে রাসূল। যখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন এসে বলতেছে, বলো গো বেলাল, বেলাল তুমি তাড়াতাড়ি করে আজানটা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করলেন বাবা, মসজিদে নববীর মেম্বারে আপনার ওঠার পরে বাবা আজান দিতে শুরু করেছি। যখন চলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন বাবা চলে এসেছে, হযরতে বেলাল জমিনে বেহুশ হয়ে গেছে।
আযান দেওয়ার পরে নবীজির নাম মুবারক করে যখনই বলতেন বেলাল বেহুশ হয়ে গেছে, সমস্ত মদিনাবাসীরা বলতে যে কি ব্যাপার, বেলাল কারো জমিনে বেহুশ হয়ে গেল, কি ব্যাপার? বেলালের মুখে পানিতে বাবা আপনারা পানি দেওয়া হলো। পানি দেওয়ার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আপনার উঠে বলতেছে, বলো গো, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি নবী মুস্তাফার নাম যখন বলি, আমি নবীকে না দেখলে আমি বেলাল বেহুশ হয়ে যাই। ওই রকম নবীকে মোহাব্বত করো, মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন কি গো? তাই বলতেছে, আবার এসো গো প্রেমিক বেলাল, মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। জোরে বলেন, আবার এসো গো প্রেমিক বেলাল, মদের জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালো বাসা, আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। জোরকান সুবহানাল্লাহ। বাবা যে গোড়া বাসার নৌসাদ দিয়েছে 3000 টাকা ওয়াদা করেছেন, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইয়েরা, বেনামে একজন মহিলা দিয়েছে 500 টাকাও, আল্লাহ গো ওই মাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এই বাবা তাইলে বোঝা গেল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলো গো ইমাম হাসান ইমাম হোসেন, আমি নবীজির নাম মুবারক করে যখনই বলেছি, আমি নবীকে না দেখে জমিনে বয়স হয়ে গেছে। বেরাদুল ইসলাম মাদার সামানিক রাম, তাইলে আপনারা বুঝুন আমার নবীকে মোহাব্বত করতে রাজি আছেন না নাই? এই নবীকে কে কে মোহাব্বত করবেন একটু হাত তোলেন। আচ্ছা, আমার 10টা ভাই 2 টাকার সিমেন্টের ব্যাগ হবে না? 3টা কি নাম? রহমত, রহমত মাইনুদ্দিন সাথে আছে। হ্যাঁ, মাইনুদ্দিন সাথে আছে 3 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো, হ্যাঁ এই আপনি 10 কি নাম? রেজাউল দিয়েছে 10 বস্তা সিমেন্টের ব্যাগ। নারে তাকবীর, নারে রিসালাত। 10 ব্যাগ দিয়েছে সিমেন্টের দাতা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, তিনার বাড়িতে বরকত দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা কোন ভাই 10 ব্যাগ সিমেন্ট হবে না? আপনি কি নাম? মরজেম, মরজেম সরকার এখানে বাড়ি কমিটি মাদ্রাসা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মরজেম সরকার তিনি কমিটি। আল্লাহ গো তিনি দিয়েছে 10 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না 10 ব্যাগ সিমেন্ট? রেজাউল ভাই আমার দিচ্ছে 10 বস্তা। আর আমার ওই ভাই কিনা বলে মরজম সরকার, তিনি দিয়েছে 10 বস্তা। আর ওই যে উনি, আপনার নামটা? হ্যাঁ বলেন। ইনশাআল্লাহ। আমি আজকের যে আদায় দেওয়া হয়েছে সেটার সংখ্যায় খুব মানে কম হয়েছে আর কি। আমরা কি এমন এক ব্যক্তির কাছ থেকে পাবো না
যারা 50,000 টাকার মালিক হবেন, যাদের নাম মাদ্রাসায় তারা 50,000 টাকার দাতা, এইটা আমরা খোদাই করে রাখবো, এমন ব্যক্তিত্ব আমরা কি পাবো না? আপনারা একটু ভেবে দেখবেন। বলুন মোল্লার সাহেব। বাবা খুব দুঃখের বিষয় নিয়ে বলেছে, দুঃখের কথা। একজন এমন কোন নবীর আশিক আছেন যে মাদ্রাসায় 50,000 টাকা কেউ আছেন? আছে নবীর প্রেমিক? কোন ভাই হবে না 50,000 টাকা? এক বছরে 4 বারে দিবে। হ্যাঁ? একবার যদি না পারেন তো 4 বারে দিন, অসুবিধা নেই ভাই। এই নবীর মাদ্রাসায় যদি আপনি 50,000 টাকা দান করেন, আপনার এই বালির ঘাট বলেন আর এই ঘাট বলেন ওই ঘাট বলেন সব জায়গার নাম ছাড়ে অমুক জন 50,000 টাকা দান করেছে রে কাল জালসাতে। আমার কালকে কলকাতা জালসা আছে, ওখানে খাবো আমি। হ্যাঁ, যে মুর্শিদাবাদের একটা যুবক ছেলে 50,000 টাকা দান করেছে, বলবো কি বলবো না? কি গো ভাই, 50,000 টাকা হবে না? এই নারা আছে নাকি? কত? হ্যাঁ? এদিকে আছেন, এদিকে আছেন বাবা দে সোনা মানিকেরা, একটু আগে আসেন না ভাই। ভাই হ্যাঁ, আরে মানুষজন এত বলছে গো, এ ভাই মানুষজন এত বলছে, আল্লাহ আপনাদেরকে বড় লোকই বানিয়ে দিবে। এই ভাই ভাই এখানে আসেন না। ও ভাই আপনারা দেখবেন না তো কে দেখবে বলেন মাদ্রাসাকে? এখানে আসেন, এখানে আসেন না, ইনশাল্লাহ দুই ভাই আছেন, দুই ভাই আছেন। এসেন ওই ভাই জান, ওই এখানে আসেন না, এখানে আসেন না, একটু মুসাফা হোক, আসেন। আপনি আসেন, আপনার দু ভাই দুজনেই মেম্বার। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আচ্ছা আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। আচ্ছা এই এদিকে দাঁড়ান না, পালাচ্ছেন এখানে। আচ্ছা দুজন মিলে আপনার 80,000 টাকা দিতে পারবেন না? কি গো ওই ভাই, আর দাঁড়ান না গো, চুপেন না। এই ভাই যান, ইনশাল্লাহ আমি জানি। আরে এদিকে শোনেন, এদিকে। হ্যাঁ তো থেমে দিবেন, আপনি কি আছেন? আচ্ছা 1 মাস আপনার কাছে টাইম নিলাম, 1 মাস টাইমে 10,000 টাকা করেন, হবে না? বাবা দে উনি কত দিয়েছে? 2,000। ওই ওই মেম্বার সাহেব, ওনার নামটা কি বললেন? সুজন। আপনি 5 আর ওই 5 দিয়ে 10 করেন, হবে না? নবীর ঘর মাদ্রাসা গো হয়েছে। দেখেন 2 মেম্বার, 2 গ্রামের 2 মেম্বার 5-5 করে 10 দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। 2 গ্রামের 2 মেম্বার 5-5 করে 10,000 টাকা দাতা। জোরে বলো জিন্দাবাদ। বাবাজি মুসলমান সোনা মানিক আসুন। তাই আপনাদেরকে বলতে চাই ভাই, ও মা খালা, যদি পারেন কোনো মা জননী লক্ষ্মী ভান্ডারের টাকা যদি পারেন 1,000 টাকা করে 10টা মা আমার ইনশাল্লাহ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার লক্ষ্মী ভান্ডার মা যেহেতু মাসে 1,000 টাকা করে পাচ্ছে, তাই কিনা? জি বাবাজি মুসলমান সোনা মানিক। তা আপনাদেরকে বলো মা